আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। জি আজিজ ছাত্র ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনাদের উলুমুল হাদিসের দর্শটা কিভাবে বাড়ানো যায়। দোয়া করেন, ইনশাআল্লাহ ফিকির করতেছি যে হয়তো সকালবেলায় আপনাদের আরেকটা দর্শ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যে আরেকটা দর্শ হওয়া দরকার। উম, ইনশাআল্লাহ। আল্লাহ তো যে আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ বিগত 2 দিন আমরা হাদিসে মুআল্লাল নিয়ে আলোচনা করতেছিলাম। হাদিসে মুআল্লালের আলোচনাটা কিছুটা বাকি আছে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। যেহেতু এই ব্যাপারে আমাদের আলাদা কি হবে, ইলালুল হাদিস নিয়ে আলাদা কি হবে, দর্স হবে। সেখানে হয়তো চেষ্টা করা হবে আরো বিস্তারিত কি করা, আলোচনা করা। জি সাথী ভাইরা, গতকাল আমরা সর্বশেষে যে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে হাল ইল্লাতু ফিল ইসনাদ তাকদাহু ফিস সনদ। যে আমরা বলছিলাম যে ইল্লত এরা সনদও হইতে পারে, মতনও হইতে পারে নাকি। ঘটনা হতে পারে। জি, ইল্লতের সাহেব মতামত হতে পারে। অবস্থান, গতকালকে। ইল্লতের জি সাহেব, অবস্থান এটা সনদও হইতে পারে, মতনও হইতে পারে। এখন একটা হুজুর প্রশ্ন গতকাল হলো। যদি একটু হুজুর শুনলে ভালো হয়। জি। গতকালকে ক্লাসে থাকতে পারিনি, পরে ইউটিউব থেকে শুনলাম, কিন্তু একটা বিষয় একটু অস্পষ্ট লেগেছে আমার কাছে। জি। 125 পৃষ্ঠায়, 127 পৃষ্ঠায় আপনার মা হুয়া তরিকু ইলা মারিফাতিল মুআল্লাল এর আগে একটু যে কথা আছে, হাযিহিল উমুরু তুনাব্বিহুল আরিফা বিহাদাল ফান্নি, একটু একটু অস্পষ্ট লাগবে আমার কাছে। এর আগের অংশ একটু বলবেন? জি, কোনটা? হাদিহিল উমুরু তুনাব্বিহুল আরিফা। আহ আমরা একটা বিষয় সেখানে আলোচনা করেছিলাম, যে আলোচনা করছিলাম যে তালিল না ইল্লত শনাক্ত করার উপায়, ঠিক না? কথা কয় না, বলেন বলেন। জি ইল্লত হাদিসের মধ্যে যে ইল্লত আছে, এই ইল্লতকে জি কিভাবে শনাক্ত করবে নাকি? কথা কয় না। জি, তিনটা তিনটা পদ্ধতি আলোচনা করা হয়েছে। হ্যাঁ, 3টা পদ্ধতি নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। ইল্লতকে শনাক্ত করার উপায় হচ্ছে 3টা, ঠিক আছে। জি, তিনটা। এখন বলতেছে হাজিহিল উমুর তুনাব্বাহুল আরেফা বিহাজাল ফন্নি ইলা ওয়াহামিন ওয়াকা মিন রাবিল হাদিস ইম্মা বিকাশফি ইরসালিন ফি হাদিসিন রাওয়াহু মৌসুলান ওয়া ইম্মা বিকাশফি ওয়াকফিন ফি হাদিসিন রাওয়াহু মারফুআন ইম্মা বিকাশফি ইদখালিহি হাদিসান ফি হাদিসিন আও গায়রি যালিকা মিনাল আওহাম বিহাইসু ইয়াগলিবু আলা জন্নিহি যালিকা ফায়াহকুমু বিআদমি সিহাতিল হাদিস। ফাহাদিল উমুর, ওই 3টা কি বললো, শনাক্ত করা সনদের ইল্লত, শনাক্ত করার ইল্লত পন্থা কয়টা বলছে? তিনটি। 3টা। এটাই বলতেছে ফাহাদিহিল উমুরু তুনাব্বাহুল আরেফা বিহাজাল ফন্নি, যে বলা হচ্ছে এখানে উল্লিখিত বিষয় বলি উমুর উল্লিখিত, হাজিহিল উমুর মানে এই উল্লিখিত
বিষয় বলি সংশ্লিষ্ট বিষয়ের পারদর্শী ব্যক্তিকে আরেফ পারদর্শী জান্না বলা, ঠিক আছে। এই ফন বিহাদ আল ফন্নি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে জি। অর্থ করি যে উল্লিখিত বিষয়গুলি সংশ্লিষ্ট বিষয়ের আরেফ পারদর্শী ব্যক্তিকে ওই সব সন্দেহের ব্যাপারে সতর্ক করে তুনাব্বাহু কি ভাই ইলা ওয়াহামিন, ওই সমস্ত ওয়াহামের ব্যাপারে তুনাব্বাহু কি করে, বলেন না সতর্ক করে। কি অবগত করে, সতর্ক করে। ওয়াকামিন রাবিল হাদিস, যা রাবি থেকে, যা বলেন না যা রাবি থেকে কোনো মুত্তাসিল হাদিসকে মুরসাল হিসাবে কি ভাই ওয়াকামিন রাবিল হাদিস, কি ভাই ওয়াকামিন যেটা হাদিসের রাবির মধ্যে হয়, কি কি হয়, ইম্মা লি বিকাশফি ইরসালিন মিন হাদিসিন রাওয়াহু মাওসুলান, রাবি থেকে কোন মুত্তাসিল হাদিসকে মুরসাল হিসাবে কি ভাই কোন যে মুত্তাসিল মুত্তাসিল হাদিসকে হাদিসকে মুরসাল। মুরসাল হিসাবে, অথবা ওয়া ইম্মা বিকাশফি ওয়াকফিন ফিল হাদিস রাওয়াহু মারফুআন, কিংবা মারফু হাদিসকে মওকুফ হিসাবে রাওয়ায়াত করার সময়, ওয়া ইম্মা বিকাশফি ইদখালিহি হাদিসান ফি হাদিসিন, অথবা একটি হাদিসকে অন্য একটি হাদিসের সাথে মিলিয়ে রাওয়ায়াত করার সময়, হ্যাঁ, যেটা ঘটে থাকে ওয়াকাআহ, যেটা কি থাকে ঘটে থাকে, সংগঠিত হয়। সংঘটিত হয়, আও গয়রি জালিকা মিনাল আওহাম, ঠিক আছে, অথবা এই জাতীয় অন্যান্য ভুল ধারণার ব্যাপারে সতর্ক করে থাকে যা বিভিন্ন সময় সংঘটিত হয়ে থাকে। কথা কি বুঝতেছেন? জি, বুঝতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যেখানে অস্পষ্ট ছিল কথাটাকে একটু বুঝে আসছে এখন? জি, আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আচ্ছা, এবার আমরা আসি হালিল ইল্লাতু ফিল ইসনাদ তাকদাহু ফিল মতন, যে সনদের ইল্লত এটা মতনের মধ্যে ক্ষতিকর কিনা। মানে ইল্লত পাওয়া গেছে কোথায় ভাই? সনদের মধ্যে। মতনে ইল্লত পাওয়া যায় নাই, তাহলে এই সনদের ইল্লতটা এরা মতনের মধ্যে ক্ষতি করবে কিনা। কথা কয় না, কথা কি বুঝতেছেন? হুম। সনদের মধ্যে ইল্লত পাওয়া গেছে কিন্তু মতনের মধ্যে কি পাওয়া যায় নাই। ওখানে এই সনদের ইল্লতটা মতনের জন্য ক্ষতিকর হবে কিনা, ঠিক আছে। এই ব্যাপারে দেখা গেছে দুইটা কোল আছে। কয়টা কোল? এই ব্যাপারে দুইটা কথা আছে। একটা কথা হলো কদ তাকদাহু ফিল মতনি মা কদহিহা ফিল ইসনাদ ওয়া যালিকা মিসলু তালিল বিল ইরসাল। হ্যাঁ, কোন কোন সময় সনদের ক্ষতির ইল্লতের প্রভাব মতনের উপর পরিলক্ষিত হয়। কি ভাই, কি বললাম? কোন কোন সময় যে সনদের সনদের মধ্যে, হ্যাঁ, সনদের ক্ষতিকর ক্ষতিকর ইল্লত এর প্রভাব মতনের উপর কি হয়, পরিলক্ষিত হয়। কত্তাক দাহফিল মতন, কখনো কখনো মতনের মধ্যে কি হয়, এই ক্ষতিটা পরিলক্ষিত হয় মা কদিহি হাফিজ সনদ, সনদের মধ্যে, বলেন না সনদের কোন কোন সময় সনদের ক্ষতিকর ইল্লত এর প্রভাব কোথায় যায় পড়ে, মতনে যায় পড়ে। এটা কিভাবে? ওয়াজালিকা মিসলু তালিল ফিল ইরসাল, এটা কিভাবে বলেন না, যেমন হাদিস মুরসাল হওয়ার কারণে মুত্তাসা মুআল্লাল হলে মতনের উপর তার কি পড়ে, প্রভাব পড়ে। জালিকা জালিকা মিসলু তালিল বিল ইরসাল, মানে যেমন হাদিস মুরসাল হওয়ার কারণে, হাদিস মুরসাল হওয়ার কারণে যদি মুআল্লিল হয়, হ্যাঁ, তাহলে মতনের উপর তার প্রভাব যায় পড়ে। কথা কি বুঝতেছেন? হাদিস যদি কি হয় ভাই, জি,
হাদিস যদি মুরসাল হওয়ার কারণে তালিল হয়, মুআল্লিল হয়, তাহলে তার প্রভাব কোথায় যায় পড়ে? মতনে যায়ও পড়ে। 2 নাম্বার কথা, ওয়াকাদ তাকদাহু ফিল ইসনাদি খাসান ওয়া ইয়াকুনুল মতনু সহিহান। আবার কখনো কখনো যে এরকম হয় যে মতনের মধ্যে উল্লিখিত কি না, কত্তাক দাও ফিল ইসনাদ খাসান, কখনো কখনো ইসনাদের মধ্যে এই ক্ষতিটা কি থাকে, সীমিত থাকে। কথা কয় না। ওয়াকুল মতনু সহিয়ান, মতন কি সহি, সনদি কি ভাই, সনদের সনদটা কি আছে, সনদের মধ্যে সমস্যা আছে, ইল্লত আছে, কিন্তু মতনে কোনো কি হয় না, মতনে কোনো ইল্লত পাওয়া যায় না। ঠিক আছে, কথাকে বুঝছেন? মানে কখনো কখনো জি জি সনদের আলহামদুলিল্লাহ বুঝতে ইল্লত পেরেছি। সনদের মধ্যে এরা কি থাকে, সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, মতনের উপর কি করে না, প্রভাব বিস্তার করে না। মতনটা বিশুদ্ধই থাকে, ওয়াকুল মতনু সহিহান, বরং মতন বিশুদ্ধই থাকে। কথা কি ভাই বুঝা আসতেছে? এবার কথাটা বুঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার একটা উদাহরণ নেন, মিসলু হাদিসি ইয়া আলা ইবনে উবাইদিন আনিস সাউরি আন আমর ইবনে দিনার আন ইবনে উমর মারফুআন আল বাইআনে বিল খিয়ার ফাকাদ ওয়াহিমা ইয়া আলা আলা সুফিয়ান আস-সাউরি ফি কওলিহি আমর ইবনে দিনার ইন্নামা হুয়া আব্দুল্লাহ ইবনে দিনার ফাহাদাল মতনু সহিহুন ওয়া ইন কানা ফিল ইসনাদ ইল্লাতুল গালাত লিআন্না কুল্লান মিন আমর ওয়া আব্দুল্লাহ ইবনে দিরান সিকাতুন ফাইবদালু সিকাতিন বিসিকাতিন লা ইয়াদুররু সিহাতাল মাতান ওয়া ইন কানা সিয়াকুল ইসনাদ খাতাআন। সাথী ভাইয়েরা, অনেকে মনে হয় বিষয়টা সহজেই হ্যাঁ বুঝে গেছেন। জি এক এবার থেকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। একটা উদাহরণ দিচ্ছে, বাইয়ে আনে বিল খেয়ার, এটা তো কিতাবুল বইয়ের মধ্যে, হ্যাঁ, এবং হাদিসের মধ্যে এই হাদিস নিয়ে কি হয়, মোটামুটি একটা লম্বা আলোচনা হয়ে থাকে। তাহলে দেখা গেছে খোলাসা হলো এই হাদিসের মতন সহি, কিন্তু সনদের মধ্যে কি আছে, সমস্যা আছে। গলত আছে, সনদের ইল্লত আছে। সমস্যার এই সমস্যাটা মতনের মধ্যে কোনো কি ফেলায় নাই, প্রভাব বিস্তার মানে করে নাই। মানে মতনটা সহি আছে, সনদটা কি আছে, সনদটা গলত। উদাহরণ কি, যেমন সাউরি থেকে এই মিসলু হাদিসে ইয়ালা ইবনে উবাইদ আনিস সাউরি, নাকি? কথা কর না। জি সাউরি থেকে শুনতে ইয়ালা পেরেছি। ইবনে উবাইদ রাওয়ায়াত করেছেন। ঠিক আছে, কথা বলেন না, কার থেকে? জি, ঠিক আছে। সাউরি থেকে ইয়ালা ইবনে উবাই উবাইদ কি করেছেন, বর্ণনা করছেন। তিনি আমর ইবনে দিনার থেকে, তিনি এবনে উমর, তিনি এবনে উমর থেকে, এবনে উমর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাইয়ান বিল খিয়ার, ক্রয় বিক্রয়ের মধ্যে, হ্যাঁ, ক্রেতা বিক্রেতা উভয়ের খিয়ার বা ইচ্ছার স্বাধীনতা রয়েছে। কি ভাই, বাইয়ানে, বলেন বলেন, বাইয়ানে বিল খিয়ার, মানে ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ের খিয়ার বা ইচ্ছাধিকার বা ইচ্ছার স্বাধীনতা রয়েছে। কয় বাইয়া আনে বিল খিয়ার, এটা যে মতন, এই মতন সহি, কি আছে ভাই, মতনটা সহি, মতন বুঝতে কিন্তু পেরেছি। সনদের মধ্যে ঝামেলা। কিভাবে ঝামেলা হয়েছে? ফাকাদ ওয়াহিমা ইয়া আলা, ওই যে ইয়া আলা ইবনে উমায়েদ আলা সুফিয়ান আস-সাউরি ফি কওলিহি আমর ইবনে দিনার, ফি কওলিহি আমর ইবনে দিনার। দেখেন
এখানে সুফিয়ান সাউরি, আনি সাউরি কইছে না, এই সাউরি মানে কোনটা? সুফিয়ান সাউরি তো কয় ফাকদ জি ওয়াহিমা এ আলা আলা সুফিয়ান সাউরি। হ্যাঁ, ফি কৌলিহি আমর ইবনে দিনার ইন্নামা হুয়া আব্দুল্লাহ ইবনু দিনার। আমর ইবনে দিনার জায়গায় কি হবে? আব্দুল্লাহ ইবনে দিনার। আব্দুল্লাহ ইবনে দিনার হবে। বা সহজে এই জিনিসটা এইভাবে বুঝি, এখানে সুফিয়ান সাউরির ব্যাপারে আলা এই সন্দেহ পোষণ করেছেন যে তিনি আব্দুল্লাহ ইবনে দিনারের পরিবর্তে আমর ইবনে দিনারের নাম উল্লেখ করেছেন। কি ভাই, কার পরিবর্তে? এটা কে করছে, সুফিয়ান করছে না ইয়াহিয়া ইবনে আলা করছে? ফাকাদ ওয়াহিমা আলা, আলা ইবনে কি উবায়েদ, কথা কয় না, সে সন্দেহ করছে। কি সন্দেহ করছে? কার উপর? সুফিয়ান আর সাউরির উপর। ফি কৌলিহি, সুফিয়ান সাউরি আনা আনা আমর ইবনে দিনার বলছেন না, কথা কয় না। ফি কৌলিহি ওই আমর যে ইবনে দিনার বলছে। দিনার ইন্নামা হুয়া আব্দুল্লাহ ইবনু দিনার, সে কি হবে? আমর ইবনে দিনারের পরিবর্তে সে কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ দিনার ইবনে হবে দিনার। নাকি? কথা বলেন না। এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ইবনে দিনার দিনারের পরিবর্তে আমর জি। ইবনে দিনারের নাম সে কি করছে? উল্লেখ করছে। তার মানে আব্দুল্লাহ ইবনে দিনার তার হবে, ওয়াহিদ উল্লেখ করছে ছিল কি? তো। আমর ইবনে দিনার। ঠিক আছে, সে এই ব্যাপারে সে সন্দিহান। ফাহাজাল জি। মতনু সহিহুন, বাইয়া আনে বিল খিয়ার, এই মতনটা কি আছে? সহি আছে। তাহলে ওয়াইন কানা ফিল ইসনাদে ইল্লাতুল গলত, যদিও কি হয়েছে এই সনদের মধ্যে কি হয়েছে, বলেন না বলেন না, হাদিসটা ভুল সহি, হয়েছে। ঠিক আছে, কিন্তু এই ইসনাদের মধ্যে কি হয়েছে? ইল্লাতুল গলত হয়েছে। লিআন্না কুল্লান মিন আমর ও আব্দুল্লাহ ইবনে দিনার সিকাতুন। কয় কেন কেন, কথা বলেন না। হুম, দুইজনই শিকার আমি। কারণ আমর ইবনে দিনার এবং আব্দুল্লাহ ইবনে দিনার উভয় শিকার আগে, আর শিকার আবিকে শিকার আবি দ্বারা পরিবর্তন করার হাদিস সহি হওয়ার ব্যাপারে কোনো কি প্রভাব ফেলে না। ঠিক আছে, লিআন্না কুল্লান মিন আমর ও আব্দুল্লাহ ইবনে দিনার সিকাতুন ফা ইবদালু সিকাতিন বি সিকাতিন লা ইয়াদুরু সিহাতাল মতন। ঠিক আছে, মতনের মধ্যে কোনো কি ফেলে না, প্রভাব ফেলে না। ওয়াইন কানা সিয়াকুল ইসনাদ খতাউন, কি ভাই, যদিও সনদ বর্ণনার ক্ষেত্রে এটি কি ত্রুটি হিসাবে গণ্য। তাহলে এখানে কি পাওয়া গেল? বলেন না বলেন না, এখানে সনদের মধ্যে ভুল পাওয়া গেছে। ঠিক আছে, কথা কয় না, সনদের জি মধ্যে কি পাওয়া জি। গেছে, কিন্তু ইল্লাতুল মতনের ত্রুটি মধ্যে কোনো পাওয়া। কি নাই। আর এই ভুলটা সনদের মধ্যে, এই ভুলটা মতনের মধ্যে কোনো কি ফেলা নাই, প্রভাব ফেলা নাই, কারণ উভয় উভয় রাবি হচ্ছেন কি ভাই? শিখা, কথা কয় না, উভয় রাবি কি শিখা। যদি একজন যদি শিখা হইতেন, আরেকজন যদি জয়ীফ হইতেন, তখন এরা মতনের মধ্যে কি ফেলাইতো, প্রভাব পড়তো। প্রভাব ফেলতো। হুম, আচ্ছা, এবার আমরা এই ব্যাপারে কিছু মশহুর কিতাব, ঠিক আছে, আমরা ইলালুল হাদিসের ব্যাপারে তো অনেকগুলো কিতাবের পিডিএফ আপনাদেরকে দিয়েছি, আপনাকে লক্ষ্য করছেন? জি। হ্যাঁ, জি হুজুর। জি জি। তারপরে এখানে বেশ কিছু কিতাবের নাম বলছে আশহুরুল মুসান্নাফাত ফিহি, যে এই ব্যাপারে এই বিষয়ে ইলালুল। প্রসিদ্ধ কিছু, হ্যাঁ, কিতাবাদি আছে এই বিষয় ইলালের উপরে, এই বিষয়ের উপর প্রসিদ্ধ কিছু কি গ্রন্থাবলী। কিতাবুল ইলাল, এরা কার? লি ইবনুল মাদিনী, ইবনে মাদিনীর কিতাব কিতাবুল ইলাল। ইলালুল হাদিস লি ইবনে আবি হাতেম। আল ইলালু ওয়াল মারিফাতুর রিজাল লি আহমদ ইবনে হাম্বল, এগুলো সবগুলা পিডিএফ আপনাদেরকে দিয়েছি। ইলালুল কাবির ইলাল সগীর তিরমিজি। ইলালুল ওয়ারিদাতু ফিল আহাদিস নববী দারাকুতনি, এরাও 16টা খণ্ড দিছে। কয়টা?
কথা বলেন না। কত খণ্ডে দিছে আপনাদেরকে এখানে দারাকুতনি ইলালুল হাদিসটা? 16। কত খণ্ডে? 16। 16টা 16 খণ্ডে। খণ্ডে দিছি। এটা কবে মোতালা হবে, কবে দেখা হবে? অনেকে তো খণ্ডগুলো, কয়টা খণ্ড কোন কিতাবের, এটাই তো আমাদের দেখা হয় না এখন। দেখা হয়েছে? না ওস্তাদ। হ্যাঁ, কেন ভাই দেখা হয় নাই কেন বলেন? হুম। জি দেখছি। যে ইলালুল ওয়ারিদাতু ফিল আহাদিস নবুবী লিদারাকুতনি ওয়া হুয়া আজমাউহা ওয়া আওসাউহা। এই ইলালুল হাদিসের ব্যাপারে দারাকুতনির যে কিতাবটা আছে, ইলালুল ওয়ারিদাতু ফিল আহাদিস নবুবী লিদারাকুতনি, হ্যাঁ, এটি এই বিষয়ের একটি পূর্ণাঙ্গ এবং এরা তথ্যবহুল গ্রন্থ। কি ভাই, কথা বলেন না? এটা একটা পূর্ণাঙ্গ এবং কি এবং তথ্যবহুল গ্রন্থ। এর জন্য এই কিতাবটা, হ্যাঁ, বেশি না তো 16 খণ্ডে। যদি 16 খণ্ডে আমরা মোতালা কয়দিনে করবো বলেন এবার? হ্যাঁ, এই জন্যই তো হাদিসের বিষয়, সমস্ত বিষয়ের উপর বিস্তারিত লেখা আছে, বিভিন্ন কিতাব আছে। তাহলে শুধু একটা হাদিসের একটা নওনিয়া যদি আমরা গবেষণা করি, তাহলে 2-1 বছর কাটে যাবে এইভাবেই। ঠিক আছে, 2-4 বছর একটা নওনিয়া লেখাপড়া করে হাদিসের উপরে কি করে পিএইচডি লাভ করে। কথা কি বুঝতেছেন ভাইয়েরা? হুম। দেখেন না, কয় কে নাকের ডাক্তার, কে কানের ডাক্তার, কে চোখের ডাক্তার, হ্যাঁ, কেউ দাঁতের ডাক্তার, ইত্যাদি। তাইলে এরকমই যে হাদিসের যে কমপক্ষে 65টা আনোয়া আছে, তার চেয়েও বেশি আছে। ঠিক আছে, এই এক একজনে এক একটা বিষয় নিয়ে কি করেছেন, পিএইচডি করে ডক্টরেট লাভ করেছে। আর দক্তুর কি হয়েছেন বলেন? আর দক্তুর আরবিতে কি বলে ডক্টর রে? আর দক্তুর দেখতো। নাকি? জি। জি। আল মুখালাফাতু লিসিকাত, আল মুখালাফাতু লিসিকাত। আমরা এখানে কিছু সামনের আলোচনার একটা ভূমিকা আলোচনা করতেছি, যে মুখালাফাতু সিকাত, যে আমরা যে সমস্ত রাবির মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি পাওয়া যায়, কিছু আদালতের সাথে সম্পর্ক রাখে নাকি? কথা বলেন না। কিছু জব্তের সাথে কি রাখে ভাই? সম্পর্ক রাখে নাকি? যেগুলো জব্তের সাথে সম্পর্ক রাখে, একটা আছে মুখালাফাতুস সিকাত। কি ভাই, একটা কি আছে? মুখালাফাতুস সিকাত। মানে সিকাত রাবির কি করা, খেলাফ বর্ণনা করা, সিকাত রাবিদের খেলাফ বর্ণনা করা। ইজা কানা সববত আন ফির রাবি মুখালাফাতুল সিকাত, যদি রাবির মধ্যে কি ভাই ত্রুটির কারণ যদি কি হয়ে থাকে, যদি রাবির সেকারাবির মধ্যে, মুখালাফাত করা। হ্যাঁ, রাবির মধ্যে যদি এ, যে সিকা রাবির বিরোধিতা করা, রাবি অভিযুক্ত হওয়ার, এরা হচ্ছে কি ভাই, এরা 7ম নাম্বার কারণ আমাদের ধারাবাহিক অনুযায়ী। ফায়ান্তাজু আন মুখালাফাতুল সিকাত খামসাত আনওয়াইন মিনাল উলুমিল হাদিস। এর ফলে উলুমুল হাদিসের আরো 5টি প্রকারের কি উদ্ভব হয়। আরো 5টি প্রকার কি, ফায়ান তাজু, আরো 5টি প্রকার কি হয়ে যায়, বের হয়ে যায়। বের হয়। জি। কয়টা প্রকার? 5টা। 5টা প্রকার। রাবির মধ্যে যদি সিকাতের খেলাফ এই ত্রুটি পাওয়া যায়, হ্যাঁ, এই ত্রুটি পাওয়া যাওয়ার কারণে উলুমুল হাদিসের আরো 5টা প্রকার কি হয়, বেড়ে হ্যাঁ, যায়। বের হয়ে বের যায়। হয়। সেটা কি? 1 নম্বরে মুদরাজ। মুদরাজের বিষয়ে আমরা আগে আলোচনা করে ফেলছি নাকি? কথা বলেন না। জি জি। জি আলোচনা হয়েছে। হ্যাঁ। 2 নম্বরে আল মাকলুব, এটা আলোচনা হয় নাই।
তিন জি নম্বরে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, এটা আলোচনা হয় নাই। আল মুস হ্যাঁ মুস্তারাব কি লাগছে এটা, মুত্তারিব লাগছে নাকি? আল জি মুত্তারিব, মুত্তারিব। আমরা সেটাকে মুস্তারাব মুস্তারাব বলি, ঠিক আছে, লাগছে জায়গায় আল মুত্তারিব। মুত্তারিব। মুত্তারিব এটা নিয়েও কি হয় নাই, আলোচনা হয় নাই। ওয়াল মুসাহহাফু, এটা নিয়ে কি হয় নাই, আলোচনা আলোচনা হয় নাই। হয়নি। এবার মুখালাফাতু সিকাত, ফাইন কানাল মুখালাফাতু লিতাগয়িরি সিয়াকিল ইসনাদ আও বিদমজি মাওকুফিন বিমারফুইন ফায়ুসাম্মাল মুদরাজু। এখন একটা জিনিস বুঝেন, যে সিকারাবির বিরোধিতা সনদে রদবদল কিংবা মৌকুফ হাদিসকে মারফু হিসাবে চালিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রকাশিত হলে কি ভাই, সিকারাবির মুখালাফাত নাকি, এরা সনদে রদবদল বিতাগির সিয়াকিল ইসনাদ, সনদে কি করে ফেলো, সনদের মধ্যে যদি রদবদল দ্বারা হয়, আও বি দামজি মৌকুফিন বি মারফুইন, অথবা যে মৌকুফ হাদিসকে মারফু হিসাবে চালিয়ে দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ যদি চালিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি প্রকাশিত হলে তাকে মুদরাজ নামে অভিহিত করা হয়, ফায়ুসাম্মাল মুদরাজ। কি ভাই, ফায়ুসাম্মাল মুদরাজ, তাকে কি বলা হয় থাকে, সনদের মধ্যে যদি রদবদল করে অথবা মৌকুফ হাদিসকে মারফু হিসাবে যদি কি দেয়, চালিয়ে দেয়, তাহলে একে কি বলা হবে, মুদরাজ। আরেকটা আরেকটা মুখালাফাতুল খেলাফ কি, মুখালাফাতুল সিকাত ওয়াই দ্বিতীয় নাম্বারে, ওয়াইন কানাল মুখালাফাতু বিতাকদিমিন আও তাখিরিন ফায়ুসাম্মা আল মাকলুব। কি ভাই, যদি শিকার আবির মুখালাফাত, ঠিক আছে, আর এই বিরোধিতা যদি তাকদিম তাখির, ঠিক আছে, তাকদিম তাখিরের কারণে হয়, ঠিক আছে, তাহলে তাকে মাকলুব বলে। তাকে কি বলা হয়, তাকে মাকলুব বলা হয়। ওয়াইন জি কানাল মুখালাফাতু বি জিয়াদাতি রাবিন ফায়ুসাম্মা আল মাজিদা ফি মুত্তাসিলিল আসানিদ, যদি এই বিরোধিতা কি ভাই রাবির অতিরিক্ত বর্ণনা করার দ্বারা হয়, তাহলে তাকে কি বলা হয়, আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ। আসানিদ। ঠিক আছে, জি এই বিরোধিতা যদি রাবি পরিবর্তন, এই বিরোধিতা যদি কি কারণে হয় বলেন, রাবির অতিরিক্ত রাবির অতিরিক্ত সংযোজনের ফলে এই বিরোধিতা পরিলক্ষিত হলে তাকে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, মানে মুত্তাসিল সনদে অতিরিক্ত সংযোজন বলা হয়ে থাকে। মুত্তাসিল সনদের মধ্যে কি করছে, অতিরিক্ত অতিরিক্ত বর্ণনা করা হয়েছে। ওয়াইন কানাল মুখালাফাতু বি ইবদালি রাবিন বি রাবিন, আর 4 নম্বরে এই বিরোধিতা যদি রাবির পরিবর্তে, ঠিক আছে, আও বি হুসুলি তাদাফুই ফিল মতনি ওয়ালা মুরাজ্জাহা ওয়ালা মুরাজ্জাহা, কিংবা মতন পরিবর্তনের ক্ষেত্রে যদি পরিলক্ষিত হয় এবং কোনো একটিকে আরেকটির উপর প্রাধান্য দেওয়া না হয়, তবে তাকে কি বলা হয়ে থাকে, মুস্তারব বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, মুত্তারিব মুত্তারিব, বলা হয়ে তাকে থাকে। মুত্তারিব বলা হয়ে থাকে। যদি এই বিরোধিতা বিএবদাল রাবিন বি রাবিন, এক রাবিকে আরেক রাবির পরিবর্তন করছে, অথবা বিহুসুলি তাদাফুই ফিল মতনি, অথবা কি ভাই, অথবা মতনের মধ্যে হ্যাঁ মতন তাদাফ পরিবর্তনের ক্ষেত্রে যদি কি হয়, এটা পাওয়া যায়, ওয়ালা মুরাজ্জাহা, কিন্তু কি করা হয় নাই, কোনো তারজিহ একটিকে দেওয়া হয় না। আরেকটির উপর কি দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া হয় নাই, তখন বলা হয় ফায়ুসাম্মা আল মুত্তারিব। তখন হাদিসে কি বলবে, মুত্তারিব। মুত্তারিব বলবে। 5 নম্বরে ওয়াইন কানাল মুখালাফাতু লিতাগয়িরি লফজি মা বাকাই সিয়াক ফায়ুসাম্মা আল মুসাহহাফ। 5 নম্বরে যে রওয়ায়াতের পূর্বাপর ঠিক রেখে, মা বাকাই সিয়াক, মানে রওয়ায়াতের সনদের পূর্বাপর কি রাখছেন, সিয়াক ঠিক ঠিক রাখছেন, আছে।
ঠিক রেখে যদি শাব্দিক পরিবর্তনের মাধ্যমে শিকারাবির বিরোধিতা করা হয়ে থাকে, কি পরিবর্তনে? শাব্দিক শাব্দিক পরিবর্তন। শাব্দিক পরিবর্তনের কারণে যদি শিকারাবির বিরোধিতা করে থাকে, ফায়ুসাম্মা আল মুসাহহাফ, তাকে কি বলা হয়? মুসাহহাফ। তাকে মুসাহহাফ বলা হয়ে থাকে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি আমরা এই পাঁচটার মধ্যে মুদ্রাজ নিয়ে আলোচনা করে ফেলছি, করছি না? বলেন। জি জি। মুদ্রাজ নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। মুদ্রাজ নিয়ে মোটামুটি আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বারে আলোচনা করতে পারি কি নিয়ে? আল মাকলুব নিয়ে। মাকলুব কারে কইছিল ভাই, বলেন তো? একটু আগে যে বলে আসলো, কথা বলেন না। ইবদাল লফজের মধ্যে পরিবর্তন করা। যে মাকলুব মানে, মাকলুব বলছিলাম যদি তাকদিম তাখির, নাকি? তাকদিম তাখিরের পূর্বাপরের ক্ষেত্রে যদি পরিলক্ষিত হয় বিরোধিতাটা, ঠিক আছে, তাকদিম তাখিরের কারণে যদি বিরোধিতাটা কি পরিলক্ষিত হয়, তাকে কি বলা হয়? তাকে মাকলুব বলা হয় থাকে। এবার আমরা একটু এই ব্যাপারে একটু বিস্তারিতই বুঝি। ঠিক আছে, কি বুঝি বলেন? জি, হুম। বিস্তারিত ভাবে। হুম। মাকলুব তারিফুহু লুগাতান ইসমু মাফউল মিনাল কলবি ওয়া হুয়া তাহবিলু শাই আন ওয়াজহিহি। যে মাকলুবের আবিধানিক অর্থ হলো যে হুয়া ইসমু মাফউল মিনাল কলব, যে এটা মাকলুব, এটা ইসমে মাফউল কলবুন থেকে মুশতাক হয়েছে। কলবুনের অর্থ কি? আয় তাহবিলু শাই আন ওয়াজহিহি। কি ভাই? তাহবিলু শাই আন আনওয়াজহি। ওয়াজহিহি, কোন বস্তুকে সম্পূর্ণভাবে কে উল্টো দিকে ফিরিয়ে দেওয়াকে কলব বলা হয়ে থাকে। তাহাবিলুস শাই আন ওয়াজহিহি, কোন বস্তুকে সম্পূর্ণভাবে, কি ভাই, কোন বস্তুকে সম্পূর্ণভাবে উল্টিয়ে দিয়ে, হ্যাঁ, ফিরিয়ে দেওয়াকে, উল্টো দিকে ফিরিয়ে দেওয়াকে কি বলা হয়? উল্টা দিকে ফিরিয়ে দেওয়াকে কি বলা হয়? তাকে কলব বলে। কি বলে? কথা কয় না, তারে কি কলব। বলে? কলব। তাকে কলব কলব বলে। বলে। পরিবর্তন করেছে পুরা সম্পূর্ণভাবে কোন জিনিসকে উল্টায় দেওয়াকে কি বলা হয়? তাকে কলব। কলবুন, দেখেন না, মানুষের কলবকে কলব কয় কে লেগা? এরা মাঝে মাঝে পুরা উল্টা হয়ে যায়, ঠিক না ভাই? জি। কথা কয় না, মাঝে মাঝে কি হয়ে যায়? পুরা উল্টা হয়ে যায়। উল্টে। কলব যদি উল্টা হয়ে যায়, দেখেন অনেক সময় সে মুসলমান থেকে কি হয়ে যায়? অমুসলিম হয়ে যায়। আবার অমুসলিম থেকে সে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়, ঠিক না? এটা কলবের বিষয় তো ভাই, বলেন না? অন্তর দ্বারা বিশ্বাস করা, জি অন্তর দ্বারা বিশ্বাস না করা, ঠিক আছে? যাই হোক, এটা কলবের অর্থ বললাম। তাহাবিলু শাই আন ওয়াজহিহি। ইস্তেলাহান পরিভাষা কাকে বলে? আমরা পরিভাষার অর্থটা আগে মোটামুটি বুঝতে পেরেছি। ইবদালু লফজিন বি আখারা ফি সনদিল হাদিস আও মতনিহি বিতাকদিমিন আও তাখিরিন ওয়া নাহবিহি। একটা লফজকে আরেকটা লফজ দ্বারা কি করে দেওয়া? কথা কয় না। একটা শব্দকে আরেকটা শব্দ দ্বারা পরিবর্তন করে দেওয়া, এটা হাদিসের সনদ হইতে পারে, হাদিসের মতনও হইতে পারে। লফজ হতে পারে। হ্যাঁ, জি। সনদ মতন মধ্যে তাকদিমিন ও তাখিরিন। আবার তাকদীরিন। কি, কখনো যেটা আগেরটাকে পরে আনা, পরেরটাকে আগে আনা ইত্যাদি। ঠিক আছে, এটা সহজে বুঝি আমরা যে পরিভাষায়, পরিভাষায় মাকলুব বলা হয় হাদিসের সনদে কিংবা মতনে কোন শব্দে আগে পরে উল্লেখ, উল্লেখের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে পরিবর্তন করাকে পরিভাষায় মাকলুব বলা হয়। কি ভাই?
পরিভাষা কি বলা হয়? কথা কন না, কথা বললেন না। পরিভাষায় মাকলুব বলা হয়, মাকলুব। তাহলে এই সংজ্ঞা দ্বারাই বোঝা গেছে মাকলুব দুই প্রকার, ঠিক না? মাকলুবুস সনদ, মাকলুবুল মতন। কি ভাই? ওই সংজ্ঞা দ্বারাই তো বোঝা গেছে মাকলুব কত প্রকার। বলেন, মাকলুব কত প্রকার হবে? দুই প্রকার। মাকলুব দুই প্রকার হবে। এই যে বলছে আল মাকলুব আকসামুহু সনদ, মাকলুব ইয়ান প্রকার। কামিসুল ইয়ান কাসিমুল মাকলুব ইলা কিসমাইনি রইসাইনি ওহুমা মাকলুবুস সনদ ও মাকলুবুল মতন। যে মাকলুব এরা প্রধানত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কিসমাইনে রইসাইনি, ঠিক আছে? দুই ভাগে। এর প্রধান, জি। ঠিক আছে, এর মাকলুব প্রধানত দুই ভাগে কি এরা বিভক্ত। একটা হলো মাকলুবুল সনদ, আর হচ্ছে মাকলুবুল মতন, ঠিক আছে? জি জি। এবার আমরা মাকলুবুল সনদ নিয়ে প্রথমে কি করব, একটু আলোচনা করব। মাকলুবুল সনদ ওহুয়া মা ওয়াকাল ইবদালু ফি সনদিহি। মাকলুবুল সনদ কাকে বলে? মাকলুবুল সনদ বলা হয় হুয়া মা ওয়াকাল ইবদাল ফি সনদিহি, যার সনদের মধ্যে পরিবর্তন পাওয়া যায়। কি ভাই? যার সনদের সনদের মধ্যে কি পাওয়া যায়? মানে সনদের পরিবর্তন। মধ্যে রাবীর নাম পরিবর্তন করাকে মাকলুব বলা হয়ে থাকে। কি ভাই? সনদের মধ্যে রাবীর নাম, সনদ তো রাবীর নামই, ঠিক না? তো সনদের মধ্যে রাবীর নামকে পরিবর্তন করাকে কি বলা হয়ে থাকে? মাকলুব বলা হয়ে থাকে। তাহলে এই সনদের মধ্যে রাবীর নামকে পরিবর্তন করাকে মাকলুব বলা হয়ে থাকে। মাকলুবু সনদ বলা হয়ে থাকে লাহু সুরতানে, তার দুইটা সুরত। কয়টা সুরত? কথা কয় না সাথী ভাইয়েরা। দুইটা ছিল। মাকলুবু সনদের কয়টা সুরত? দুইটা সুরত। আচ্ছা, এক নাম্বার সুরত একটু পরেই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে? তাহলে মনে হয় আগামীকাল থেকে বললে ভালো হয় নাকি? মাকলুবু সনদের, মাকলুবু সনদের সুরত কয়টা? কথা কয় না। দুইটা। দুইটা, দুইটা সুরত। হ্যাঁ, দুইটা সুরত প্রথমে বলবো, তারপরে কি দিব, এগুলা উদাহরণ, উদাহরণ আমরা কি করব, পেশ করব। তারপরে মাকলুবুস সনদ নিয়ে, মাকলুবুস সনদ কাকে বলে, তার সুরত ও দুইটা। মাকলুবুস সনদের সুরত কয়টা? দুইটা। এবং প্রত্যেকটার উদাহরণ আমরা কি করব, পেশ করব। কথা কি বুঝা আসছে? ইনশাআল্লাহ। তাহলে এটা জি। আগামীকাল শুরু করলে ভালো হয়। এখন শুরু করলো কথাটা কি হবে না, পূর্ণাঙ্গ হবে না। তাহলে আমরা এখানে কি আজকে শেষ করতে পারি সাথী ভাইয়েরা? করব শেষ?